তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো গুচ্ছর ভিতর জনপ্রিয় বিশ্ববিদ্যালয় কোনগুলো সেটি নিয়ে আজকে আলোচনা করব এবং এই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি পড়লে কি কি সুযোগ সুবিধা পাবে এবং অন্যান্য গুলোতে পড়লে কি সুযোগ সুবিধা পাবে সেটি নিয়ে আলোচনা করব। তো গুচ্ছর মধ্যে যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতর হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এখন হচ্ছে মিড রেঞ্জ মানে হচ্ছে মোটামুটি ভালো বা হচ্ছে মিডল ক্লাস যেগুলো সেটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যে দেখো, এখানে আমি হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি হচ্ছে তিনটা ক্যাটাগরিতে যে ভাগ করলেন কেন ভাগ করলেন? দেখো ভাইয়া, তোমার হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় আছে, মিড রেঞ্জ আছে এবং হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। আমি বলতেছি না যে কোনো বিশ্ববিদ্যালয় খারাপ, দিন শেষে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জনপ্রিয় আছে যেগুলা সেগুলো হচ্ছে অনেকেই বলে যে আমার ইচ্ছে হচ্ছে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়বো কিংবা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়বো। এগুলো মানে কি জনপ্রিয়, এগুলো হচ্ছে মানুষ বেশি চিনে। এখানে তুমি হচ্ছে যে সুযোগ সুবিধাগুলো পাবে সেগুলো হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে পাবে না। তারপর হচ্ছে যেগুলো হচ্ছে মিড রেঞ্জ বা হচ্ছে মিডল ক্লাস সেগুলোতে তুমি পাবে না। তুমি হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ে ধরো যে পড়ালেখার যে পরিবেশ পাবে, তারপর হচ্ছে হলের হচ্ছে যে পরিবেশ পাবে, সেগুলো কিন্তু নতুন বিশ্ববিদ্যালয়ে পাবে না। তো এই যে দিন শেষে কিন্তু সবাই জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোই ভর্তি হতে চায়। তো আমি বলবো সর্বোপরি একটা কথা যে বলবো সেটা হচ্ছে তোমরা যেমন পজিশন সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় চয়েস দিবে। ঠিক আছে, তোমাদের পজিশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় চয়েস দিবে। এর বাইরে আরেকটা কথা জানিয়ে রাখি, বারংবার আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বলে থাকি তোমাদের পজিশন যাদের 30,000-এর ভিতরে আছে তোমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রাখো। কেন বলতেছি ভাইয়া, গত বছর দেখবা যে গণবিজ্ঞপ্তিতে 34,000 পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে। তুমি যদি একটা মানে হচ্ছে তুমি যদি বিশ্ববিদ্যালয় চয়েস দিয়ে রাখো, তো দিন শেষে গণবিজ্ঞপ্তি দিলে কিন্তু তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর যদি তুমি চয়েস না দাও তাহলে কিন্তু সুযোগ পাবে না। তো সেজন্য বারংবার আমি তোমাদের বলি যে তুমি সাবজেক্ট যদি চয়েস দিয়ে রাখো তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা 50%। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। আমাদের ফেসবুক পেজের নাম বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম এইচএসসি টু অ্যাডমিশন। তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।